أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি একটি মেয়েকে ভালোবাসেন, মেয়েটাকে বিয়ে করতে চান, কিন্তু মেয়েটা খ্রিস্টান। তো সেই মেয়েটা রাজি আছে ইসলাম ধর্ম গ্রহণ করতে, তো তিনি তাকে বিয়ে করতে রাজি আছেন উভয়ই। কিন্তু সমস্যা হচ্ছে যে ইউরোপে ওনার কোনো বৈধ কাগজ নাই, তাই বিয়ে করতে পারছে না। তো উনি পরামর্শ চেয়েছেন। আসলে আপনার বৈধ কাগজ নাই, আপনি এখন কি করবেন? আমি কি করে আপনাকে পরামর্শ দেব? আমি গ্রুপের অন্য সদস্যদেরকে বলবো যে আপনাদের কারো যদি কোনো পরামর্শ থাকে এ বিষয়ে, বৈধ অবৈধ কাগজের ব্যাপারে, আপনারা এগুলো বিষয়ে বেশি ভালো জানেন, তা আপনারা তাকে পরামর্শ দিবেন। তবে আমার ফুল উত্তরটা শোনার পর, ফুল উত্তরটা শুনবেন, তারপরে তাকে পরামর্শ কি দিবেন। আমার বক্তব্য রয়েছে বেশ কিছু, কিন্তু এমনি কাগজের ব্যাপারে যে পরামর্শ চেয়েছেন যে বৈধ কাগজ নেই, সে ব্যাপারে আপনারা তাকে পরামর্শ দিবেন। আমি তাকে কোনো পরামর্শ দিতে পারছি না এই বিষয়ে। তাকে ব্যক্তিগতভাবে, গ্রুপে না, তাকে ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত যে নাম্বার আছে সেখানে পরামর্শ জেনে দিতে পারবেন, তাকে দিবেন। দ্বিতীয়ত, আমরা এবার আসি স্বাভাবিকভাবে এই যে মোবাইলে কথাবার্তা বলা, একজন ছেলে একজন মেয়ের দূর থেকে হোক, দেখা তো প্রশ্নই ওঠে না। যদি আমি নাও দেখে সে শুধু কথা বলাটাই আমরা আলোচনা করি। দেখুন, স্বাভাবিকভাবে একজন পুরুষ যখন একজন নারীর সাথে কথা বলে, তখন নারী কিন্তু তার কথায় কিন্তু প্রলুব্ধ হয়, যে কারণে স্বাভাবিকভাবে কথা শুনতে শুনতে একসময় সে পুরুষটাকে দেখারও কিন্তু সে ইচ্ছা পোষণ করে। আর শয়তান তো আছেই, মানুষের প্রকাশ্য শত্রু। এদিকে পুরুষ মানুষও কিন্তু একই। স্বাভাবিকভাবে মহিলা যখন কোমল কণ্ঠে কথা বলবে, তখন কিন্তু স্বাভাবিক তার মনটা কিন্তু নরম হয়ে যাবে, বিশেষ করে ইমান যদি শক্তিশালী না হয়। আর যাদের ইমান শক্তিশালী না, তারাই তো এসবের ক্ষেত্রে জড়িয়ে থাকে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফালা তাখতানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। পুরুষদের সাথে এমন কোমল কণ্ঠে কথা বলো না, এমন ভাবে বলো না যে কারণ যাদের অন্তরে ব্যাধি আছে তারা প্রলুব্ধ হয়। তাহলে এই ধরনের কথাবার্তা বলা মোবাইল ফোনে, এটা কিন্তু মোটেই উচিত না। বিশেষ করে আমরা যদি দেখি, এটি কিন্তু বাস্তবতা, আমরা স্বীকার করি বা না করি, এটি বাস্তবতা। আমি যে কথাটি বলবো এটির উত্তর দেওয়ার কারো প্রয়োজন নাই, কিন্তু এটি কিন্তু বাস্তবতা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধার কাছেও যেও না, নিকটবর্তী হও না। তো মহান আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে লা তাজনু, তোমরা জেনা করো না, কিন্তু কেন বললেন যে নিকটবর্তী হয় না, ধার কাছেও যেও না? তার মানে তিনি জেনাকে যেমন হারাম করেছেন, তেমনি জেনার আনুষঙ্গিক যে ভূমিকা, সেগুলোকেও কিন্তু তিনি হারাম করে দিলেন। সুতরাং আজকে দেখেন তো, ব্যভিচারগুলো যে হচ্ছে সমাজে, এগুলো কি সরাসরি হয়ে যায়? তার কি কোনো ভূমিকা নেই? এই যে মোবাইল ফোনে কথাবার্তা, এগুলো থেকে কিন্তু আস্তে আস্তে আগায় বেশিরভাগ ক্ষেত্রে। এটি কিন্তু হচ্ছে, এটি কিন্তু বাস্তবতা। প্রথমে কথা, তারপর দেখা, তারপর সাক্ষাৎ, তারপরে একেবারে শেষ পরিণতি। তাহলে আজকে এই যেভাবে কথাবার্তা বলা, এটাকে কি করে তাহলে বৈধ বলবেন? এছাড়া যদি আমরা পবিত্র কোরআনের মহান আল্লাহ তাআলার যে বাণী, সেটা যদি লক্ষ্য করি, আরো একটি আয়াত, মহান আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আয়াতের উদ্দেশ্য, তাফসীরকারকগণ বলছেন যে আয়াতের উদ্দেশ্য হচ্ছে অবৈধ ও হারাম পন্থায় কাম প্রবৃত্তি চরিতার্থ করা এবং তার সমস্ত ভূমিকাকে নিষিদ্ধ করা। সমস্ত ভূমিকাকেও নিষিদ্ধ করা আয়াতের উদ্দেশ্য, শুধু ব্যভিচার না। কারণ কাম প্রবৃত্তির প্রথম প্রারম্ভিক বিষয় হচ্ছে দৃষ্টিপাত করা এবং দেখা।
এবং সর্বশেষ পরিণতি হচ্ছে ব্যভিচার। এজন্যই দুটিকে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ দৃষ্টিকে সংযত করতে বলা হয়েছে, কারণ দেখাটা হচ্ছে মানে কাম প্রবৃত্তি চরিতার্থের মূল ভূমিকা। তাহলে শুধু দেখাটাই যদি এটা হারাম আল্লাহ মহান আল্লাহ তাআলা করে থাকেন, তাহলে এই যে দেখা, তারপরে মোবাইলে কথাবার্তা বলা, এগুলো কি হতে পারে? এগুলো তারপরে মুফাসসিরগণ বলছেন যে এত দুভয়ের অন্তর্বর্তী বিষয়সমূহ, অর্থাৎ কথা বলা আর ব্যভিচারের মধ্যে কি কি হতে পারে, যেমন বলছেন কথাবার্তা শোনা, স্পর্শ করা, এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যা দ্বারা আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করা হয় তাই কবিরা গুনাহ। তিনি বলছেন আয়াতের দুই প্রান্ত সূচনা ও পরিণতি উল্লেখ করা হয়েছে। সূচনা যেটা তাকানো, তিনি বলছেন সূচনা হচ্ছে চোখ তুলে দেখা, আর পরিণতি হচ্ছে ব্যভিচার। সুতরাং এই দুটা যেহেতু হারাম করা হয়েছে, অথবা এর মধ্যখানে যেগুলো আছে সেগুলো হারাম, সেগুলো হারাম। স্পর্শ করা, কথাবার্তা বলা, এগুলো হারাম। সুতরাং মানে স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু এই জিনিসগুলো থেকে বিরত মানে থাকা অপরিহার্য। এটি একটি দিক। দ্বিতীয়ত, আপনি একজন মুসলিম, আপনি একজনকে বিয়ে করবেন, স্বাভাবিকভাবে যখন বিয়ে করতে যাচ্ছেন তখন আপনি মানে আপনি বিয়ে করতে রাজি হচ্ছেন না তাকে, আপনি কারণ কি? তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তখন আপনাকে মানে সে পাগল আপনার জন্য, তখন বলছে যে না আমি তাহলে তোমাকে বিয়ে করবো, সমস্যা নেই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, তারপর তোমাকে ইসলামের প্রয়োজনে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় তবুও তোমাকে বিয়ে আমি করব। এবার আপনি বলুন যে তার উদ্দেশ্যটা কি, তার উদ্দেশ্য ইসলাম গ্রহণের কি? তার উদ্দেশ্য ইসলাম গ্রহণের কি? তার উদ্দেশ্য হলো কি? আপনাকে বিয়ে করা। এটা কিন্তু তার উদ্দেশ্য। মানে সে কিন্তু ইসলামের বাণীর প্রতি বা ইসলামের যে মূল দাওয়াত, সেটাতে কিন্তু প্রলুব্ধ হয়নি, বরং সে আপনাকে বিয়ে করবে, আপনাকে হারাতে চায় না, তাই সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছে। কিন্তু লক্ষ্য করুন যে এই জন্য যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে, তাহলে কি সে ইসলামের বিধিবিধানগুলোকে সে কি পছন্দ করবে তাই বলে আপনার মনে হয়? আর যদি কেউ ইসলামের বিধিবিধানগুলোকে অপছন্দ করে, তাহলে কি সে মুসলিম থাকবে? ওই মহিলা কি তখন মুসলিম থাকবে? মহান আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। এটা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করেছে, কাজে তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিয়েছেন, এবং এটা কুফরিও বটে। মহান আল্লাহ তাআলা যে জিনিসগুলো নাজিল করেছেন সেটা যদি কেউ অপছন্দ করে, সুতরাং কোন মহিলা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলামের প্রতি মানে তার ভালোবাসা জন্ম হয়, তারপর সেটার প্রতি মানে তার আগ্রহ হয় এবং তার ভালো লাগে, তারপরে সে বাস্তবিক পক্ষে অন্তর থেকে ইসলামকে ভালোবেসে ফেলে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন আপনি ওই মহিলাকে বিয়ে করবেন। কিন্তু শুধুমাত্র ওর স্বার্থ হলো যে আপনাকে বিয়ে করা, সেজন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাহলে বলুন তো আপনি এর জবাবটা কি হতে পারে? আপনার তো নিশ্চয় জানা আছে একটি হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, তার হিজরত আল্লাহ এবং রাসূলের দিকে, আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত হবে। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহা। কিন্তু যে ব্যক্তি হিজরত করবে কোনো দুনিয়া হাসিল করার জন্য অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য, তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করে সেটা হবে, তার নেকি হবে না হিজরতের, কারণ তার উদ্দেশ্য তো ভালো না, আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করা, এটা উদ্দেশ্য না। তো এক্ষেত্রেও একই অবস্থা, সে যে ইসলাম ধর্ম গ্রহণ করছে তার নিয়তটা কি, এটা কিন্তু আপনাকে লক্ষ্য করা লাগবে। সুতরাং আপনি যদি তাকে দাওয়াত দিতেন ইসলামের, প্রথম থেকেই ইসলামের প্রতি দাওয়াত দিয়ে তাকে ইসলামের মহান আল্লাহ তাআলার পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, পবিত্র কোরআন সহ সবকিছু তুলে ধরতেন এবং তাকে ইসলামের মানে দিকে আহ্বান জানাতেন, এবং সে মানে পরিতৃপ্ত হতো এগুলো শুনে, তারপরে তখন ইসলাম ধর্ম গ্রহণ করতো, তখন তাকে বিয়ে করতে আলাদা বিষয়। কিন্তু সে রাজি হচ্ছে শুধুমাত্র আপনাকে বিয়ে করার জন্য, এটা তাহলে আপনি জানেন এর পরিণতি কি। তারপরে আরো বলবো আপনাকে যে
পবিত্র কোরআনে দেখুন বিয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে মানে মুমিন সচ্চরিত্রা নারীকে বিয়ে করতে বলেছেন। মুমিন সচ্চরিত্রা, মুহসানাত শব্দ ব্যবহার করা হয়েছে, সচ্চরিত্রা। আজকে লক্ষ্য করুন, জানি না আমি কিভাবে নেবেন বিষয়টা, আপনি কি করে নিশ্চিত হলেন যে তার চরিত্র ভালো? মুমিনদের ক্ষেত্রেই এই সত্যটি আরোপ করা হয়েছে। সে তো মুসলমান, মুমিন ছিলই না, মুসলমানই ছিল না, তার চরিত্রের উপর কিভাবে আপনি জানতে পারবেন? তারপরে দেখুন মুসলমানদের মধ্যে বিয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলছেন, তুনকাহুল মারআ লিআরবা লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে বলছেন। একটি হলো তার সচ্ছলতা, তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দিনদারিতা। এবং শেষে বলছেন যে সুতরাং তুমি দিনদারিতাকেই প্রাধান্য দিবে, এটাকে প্রাধান্য দিতে বলছেন। এটা যদি মুসলমানদের মধ্যে হয় তাহলে আপনি চিন্তা করুন তো, যে আপনাকে শুধুমাত্র বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন, তার কিসের দিনদারিতা আর কিসের কি? তো যাই হোক, আমার কথা এই পর্যন্তই, বাকিটুকু আপনি বুঝে নেবেন। আর যেটা কাগজপত্রের ব্যাপারে যেটা আপনি পরামর্শ চেয়েছেন, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। যদি আমাদের গ্রুপের কোনো ভাই আপনাকে দিতে চান, তিনি দিতে পারেন সে পরামর্শ। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।